তো প্রিয় ছাত্রছাত্রী, চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজকে আলোচনা করব এভিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারের 2024-25 সেশনে, অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরই আর্টস অর্থাৎ কলা বিভাগের সংস্কৃত যে সাবজেক্ট তোমাদের রয়েছে সেই সংস্কৃতের একটা পেজ আলোচনা করব। এর আগেও দুটো পেজ আলোচনা করেছি। সেই পেজের অ্যান্সার তোমরা পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলে তোমরা প্লে লিস্টে দেখবে, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে যে পেজটা আলোচনা করব সংস্কৃতের, সেটা হচ্ছে এএসসি 128। তো অনেকেই কমেন্ট করেছিল যে এএসসি 128 যেন আলোচনা করা হয়, তো সেই মতো আজকে এএসসি 128 আলোচনা করব। তো প্রথমে তোমাদের এমসিকিউ রয়েছে। প্রথম যে প্রশ্ন রয়েছে, চম্পু শব্দের অর্থ কি? চম্পু শব্দের অর্থ হচ্ছে অপশন এ গদ্য পদ্য মিশ্রিত কাব্য। নেক্সট হচ্ছে আর্যাবত্যের এক ভাগ কোন নদীর দ্বারা অলঙ্কৃত? না, অপশন এ চন্দ্রভাগা নদীর দ্বারা অলঙ্কৃত। নেক্সট হচ্ছে উটজ কথার অর্থ কি? না, উটজ কথার অর্থ হচ্ছে অপশন সি পর্ণকুটির। নেক্সট হচ্ছে কনক শব্দের অর্থ কি? না, কনক শব্দের অর্থ হচ্ছে অপশন সি সোনা। পদ্মাংশ থেকে প্রশ্ন রয়েছে, নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন? না, নিষ্কাম কর্মের দ্বারা অপশন বি জনক মোক্ষলাভ করেছেন। নেক্সট প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতার অপর নাম কি? না, শ্রীমদ্ ভগবদ্গীতার অপর নাম হচ্ছে সপ্তশতী। যেহেতু এর 700টি শ্লোক রয়েছে তাই একে সপ্তশতী বলা হয়। নেক্সট প্রশ্ন, কল্পলতা কাকে বলা হয়েছে? না, কল্পলতা গঙ্গাকে বলা হয়েছে। নেক্সট, গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? না, অপশন এ বেদে কিন্তু পাওয়া যায়। পরের যে প্রশ্নগুলো রয়েছে নাট্যাংশ থেকে, যেমন বল্লভ শব্দের অর্থ হচ্ছে অপশন এ হে প্রিয়। নেক্সট, কৌমুদীর পিতার নাম কি? না, কৌমুদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা, অপশন সি। উদ্বাহ শব্দের অর্থ কি? না, উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে অপশন সি বিবাহ। নেক্সট প্রশ্নটি একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, হিন্দি রয়েছে। এটা হবে নিঘৃণ পদটির অর্থ। না, নিঘৃণ পদটির অর্থ হচ্ছে নির্দয়। এরপরে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন রয়েছে, ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম বলো। না, এটা হবে অপশন এ আর্যভট্ট। নেক্সট হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা রচয়িতাকে? পঞ্চসিদ্ধান্তিকা রচয়িতা হচ্ছেন অপশন বি বরাহমিহির। মেঘদূত কোন শ্রেণীর কাব্য? না, মেঘদূত হচ্ছে একটি গীতিকাব্য, অপশন বি। তো এমসিকিউ হয়ে গেল। এরপরে এসএকিউ। এসএকিউ তোমাদের 11টি করতে হবে। বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ হবে অরণ্যানী। স্ফোটবাদ কাদের অভিমত? না, স্ফোটবাদ বৈয়াকরণদের অভিমত। বনগতা গুহা কোন দেশের কাহিনী রয়েছে? না, পারস্য দেশের কাহিনী রয়েছে। মনুজস্ব পদের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে মনুশস্য। ম দন্তনয় হস্য মদনেশ্বরী জফলা দন্তশ্বরী জফলা মনুশস্য। নেক্সট হচ্ছে পদ্মাংশ থেকে, পুরুষ শব্দের অর্থ কি? না, পুরুষ কথার অর্থ হচ্ছে মানুষ। নৈষ্কম্য বলতে কি বোঝো? না, নৈষ্কম্য বলতে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। গঙ্গার শুভ্রতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? না, গঙ্গার শুভ্রতাকে হিম বিধু মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। মুনিবর কে? না, মুনিবর হচ্ছে জহ্নমুনি। নেক্সট প্রশ্ন হচ্ছে নাট্যাংশ থেকে। নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইন্দ্রবর্মা কে ছিলেন? না, ইন্দ্রবর্মা ছিলেন বৈবস্বত নগরের রাজা, যার ভাবী পত্নী হচ্ছে কনকলেখা। এবং বাসন্তীর শবনম নাটকটি কার লেখা? বাসন্তীর শবনম নাটকটির নাম হচ্ছে, লেখকের নাম হচ্ছে আর কৃষ্ণমাচার্য। কৌমুদী কাকে বিবাহ করতে চান? না, কৌমুদী বসন্তকে বিবাহ করতে চান। নারিকা শব্দের অর্থ কি? নারিকা শব্দের অর্থ হচ্ছে একদণ্ড কাল। এরপরে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন রয়েছে, কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম। না, কালিদাস রচিত 3টি নাটক রয়েছে, তোমরা যে কোনো একটি বলতে পারো। তো মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম, এই 3টার মধ্যে তোমরা অভিজ্ঞান শকুন্তলম বলবে। ভাস কয়টি নাটক রচনা করেছেন? না, ভাস 13টি নাটক রচনা করেছেন। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? না, আর্যভট্ট জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট। তো এরপরে তোমাদের লং প্রশ্ন রয়েছে। তো লং প্রশ্ন তোমরা অবশ্যই বই থেকে পেয়ে যাবে। তো যেগুলো পাবে না সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, বা ভাব সম্প্রসারণ যদি না পাও সেটাও তোমরা জানাতে পারো।
এরপরে আমি তোমাদের ব্যাকরণ অংশ আলোচনা করব। তো ব্যাকরণ অংশে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কারক বিভক্তি রয়েছে 5-এর দাগের ইয়েতে। তো কারক বিভক্তির কিছুগুলো আন্ডারলাইন নেই, সেগুলো আমি করে দিচ্ছি। যেমন এটা কেশেষু হবে, নেক্সট হবে কুণ্ডলায়, তারপরে হবে চন্দ্র, তারপরে হবে গোসু, তারপরে ব্যাসবাক্য সহ সমাস রয়েছে। তো এগুলোর উত্তর আমি বলে দিচ্ছি, আগে প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিই। তারপরে রয়েছে এরকম অর্থ পার্থক্য, এক কথায় প্রকাশ, পরিনিষ্ঠিত রূপ। তো এগুলোর পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। যেমন তোমাদের কারক যেটা রয়েছে, বালকেন মৎস্য জলং বিনা ন জীবতি। তো বিনা যেটা হবে তোমাদের, জলং যেটা রয়েছে আন্ডারলাইন, বিনা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। তারপরে রয়েছে কেশেষু আন্ডারলাইন, কেশেষু হবে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি। নেক্সট হচ্ছে কুণ্ডলায়, কুণ্ডলায় হবে তাদর্থে চতুর্থী বিভক্তি। তারপরে চন্দ্রতে আন্ডারলাইন রয়েছে, সেটা হবে উক্ত কর্মে প্রথমা বিভক্তি। নেক্সট হচ্ছে গোসু, গোসু হবে যথস্ব নির্ধারণম সূত্রানুযায়ী নির্ধারণের সপ্তমী বিভক্তি। তো এগুলো হচ্ছে তোমাদের কারক বিভক্তি। এরপরে তোমাদের এখানে সমাস রয়েছে, 3টি সমাস রয়েছে দেখতে পাচ্ছ, নদীমাতৃক, যথাশক্তি এবং কুম্ভকার। তো নদীমাতৃক সমাস যেটা, এটা তোমাদেরকে ব্যাসবাক্য করতে হবে নদী মাতা যশস্ব, উত্তর হচ্ছে বহুব্রী সমাস। নেক্সট হচ্ছে যথাশক্তি শক্তিম অনতিক্রম্য, এটা অবৈভাব সমাস। তারপরে হচ্ছে কুম্ভকার কুম্ভং করতি যশ, এটা উপপদ তৎপুরুষ সমাস। এরপরে রয়েছে তোমাদের অর্থ পার্থক্য, মাসম অধীতে মাসেন অধীতে। তো মাসম অধীতে যেটা, সেটা হচ্ছে 1 মাস ধরে পড়ছে, বাক্য হবে বালক ও মাসম অধীতে। আর মাসেন অধীতে যেটা, সেটার অর্থ হচ্ছে 1 মাস ধরে পড়েছে এবং ফল পেয়েছে, বাক্য হবে বালিকা, এখানে বালিকায় বিসর্গ হবে না, বালিকা মাসেন অধীতে। এরপর হচ্ছে ভোগ্যম ভোজ্যম। তো ভোগ্যম যেটার অর্থ হবে ভোগ করার যোগ্য, বীরেণ ভোগ্যমিদম জগত। আর ভোজ্যম যেটা, সেটা খাওয়ার যোগ্য, মম মহৎ ভোজ্যং সমুপস্থিতম, এভাবে হবে। তারপরে তোমাদের শূদ্রা শূদ্রী রয়েছে, শূদ্রা অর্থাৎ শূদ্র জাতীয় কন্যা, বাক্য হচ্ছে ইয়ং বালার শূদ্রা। আর শূদ্রী হচ্ছে শূদ্রের পত্নী, শূদ্রী গৃহকার্যং করতি, এভাবে হবে। তো এরপরে তোমাদের যেটা আছে, সেটা হচ্ছে এখানে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ তোমাদের 5টা এখানে রয়েছে। তো এক কথায় প্রকাশের উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন কলহং করতি, কলহায়তে, পুত্রৈব আচরতি, পুত্রিয়তে, ভোজনং কৃত্বা ভুক্ত্বা, জায়াচ পতিচ দম্পতি, পিতু ভ্রাতা পিতৃব্য। এরপরে রয়েছে প্রত্যয়, প্রত্যয়গুলো হচ্ছে ভৃগুযুক্ত অন ভার্গব, তারপরে সহযুক্ত তুমুন ষড়ুম বা সহিতুম, রাজনযুক্ত ইপ রাজ্ঞী, পৃথাযুক্ত অন পার্থ, এবং তারপরে রয়েছে দূরযুক্ত ইয়সুন দবিয়স। তো এইভাবে তোমাদের কিন্তু সমস্ত এই গ্রামার পোর্শনটা আমি আলোচনা করলাম। এরপরে তোমাদের অনুবাদ রয়েছে, এই অনুবাদগুলো আশা করছি তোমরা সহায়িকা বই যেগুলো ব্যবহার করছো তার মধ্যে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদেরকে আমি অবশ্যই সেটার উত্তর করে দেবো।